ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তুমি বলো আল্লাহকে ভালোবাসো, প্রমাণ কি? তো আল্লাহ প্রমাণও বুঝিয়ে দিতেছেন আমাদেরকে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমার বন্ধুর অনুসরণ অনুকরণ করো। আসেন এই মজলিস থেকে আজকে আমরা সবাই ওয়াদা করি যে আমার এই ছোট জীবনটা, যেটা অতি ছোট, দুই দিক দিয়েই আমরা মহব্বতের ভালোবাসার পাত্র, আমি এটাকে সুরক্ষিত করতে চাই। আল্লাহ আল্লাহর রসুলের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্যের মাধ্যমে, আদর্শের মাধ্যমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে মানার মাধ্যমে, নাইলে বড় ব্যথা পাবেন, কিন্তু বড় ব্যথা। কোরআনের এক আয়াত আমাকে বুঝায় যে আল্লাহর রাসূল কত বড় ব্যথা পাবেন, যেই ব্যথার পরে আল্লাহর রাসূল চিৎকার দিয়া বলবেন, কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। বড় ব্যথা পায় আমাদের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করে দিবেন, বড় ব্যথা পায়, কিন্তু বড় ব্যথা, বড় ব্যথা পাবেন। হাদিসও আছে, হাউজের কাউসারের কাছে যাবেন, পানি পান করার জন্য যাবে, কিন্তু দিলে এতটুকু ব্যথা পাবে, দেখা চেহারা দেখে এতটুকু ব্যথা পাবে যে চিৎকার দিয়া বলবে, সুকান সুকান লিমান গাইয়ারা বাদি। অথচ যে রাসূল উম্মতকে এত ভালোবাসতেন, আরবির সাথে সম্পর্ক নাই তো, এই জন্য জানি না যে আল্লাহ রাসূল আমাদেরকে কতটুকু ভালোবাসতেন, কতটুকু ভালোবাসতেন। নাইলে আল্লাহ হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম বলতেন না। রাউফ এটা আল্লাহর সিফাত, রহিম এটা আল্লাহর সিফাত। আল্লাহ দুটোটা বন্ধুকে দিয়া দিয়েছেন, কতটুকু উম্মতকে ভালোবাসতেন। এই জন্য আসেন আজকে ওয়াদা করি যে আমরা আমাদের এই ছোট জীবনটাকে আল্লাহর রাসূলের মানার মাধ্যমে, এর আদর্শকে মানার মাধ্যমে সুরক্ষিত করব। কি রাজি? ওয়াদা পাক্কা? কিন্তু কিন্তু এটা শিখতে হবে। তাইলে আল্লাহর রাসূলের আদর্শ শিখতে হবে। কিন্তু আপনি যদি বলেন, এইখানেও একটা প্রশ্ন আছে, আপনি যদি বলেন যে আমি সবগুলা পুরা করতে পারবো, তো পারবো কি করে? এই জন্য ভালোবাসার বিকাশ কিন্তু এটা তো আল্লাহর রাসূল কমায়া দিয়েছেন, আল্লাহ কমায়া দিয়েছেন বন্ধুর মাধ্যমে। তো আল্লাহর রাসূল বলছে, লাউ উমিলা উশরা মা উনসিলা বিলানাজা, তোমরা যদি 100 ভাগের 10 ভাগও কইরা দেখাইতে পারো, তো আল্লাহ তোমাদেরকে 1-এ 10, 10-এ 100, 100 নাম্বার দিয়ে তোমাদেরকে পাস করায় দিবে। আরো নিচে নাইমা আসছেন, বলছে শোনো 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 শোনো, যদি ঈমান তোমাদের ভিতরে থাকলো, ঈমান যদি নিখুঁত হইলো, 100 ভাগের 10 ভাগও যদি না পারলে, একটা সুন্নত ধরেও যদি ঝুলতে ঝুলতে কবরে চলে আসলে, মান তামাসসাকা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, যেই সময় চতুর্দিকে ফিতনার ফাসাদ চলতে থাকবে, যেই দিকে সর্বশ্রেষ্ঠ মানুষ, কেমন ফিতনা আপনি ভাবেন, কেমন ফিতনা। একটা উদাহরণ, কারো বিরোধিতার জন্য না, উদাহরণ। যেই মানুষটাকে আল্লাহ সৃষ্টির ভিতরে সবচেয়ে সেরা বলতেছে, কেমন গুটগুটে ফিতনা, ওই মানুষটা নিজেকে সৃষ্টির ভিতরে নিকৃষ্টতম। আমাদের প্রবাদ বাক্যে সবচেয়ে দুষ্ট মানুষরে কি বলে? বানর বলে, বানর, বান্দর, ঠিক না? সবচেয়ে দুষ্টটারে কি বলে? হ্যাঁ। তাহলে কেমন বড় ফিতনা, কেমন গুটগুটে ফিতনা, যে মানুষটাকে আল্লাহ সৃষ্টি সেরা বলেও ঘোষণা দিলেন, কেমন ফিতনার শিকার, যে ওই মানুষটা নিজেকে সৃষ্টির ভিতরে সবচেয়ে যেটা দুষ্ট, বানর, নিজেকে বানর বলতে এখন রাজি হইতেছে, আমি বানর।
মানে বুঝাইতে পারি না। হ্যাঁ, আল্লাহর রাসূল বলতেছে এরকম ফিতনার সময় যে একটা সুন্নতকে ধরা ঈমানের সাথে কবরে আসবে, আল্লাহ তাকে 100 শহীদের মালা পরায়া স্বাগত জানাবে। তাহলে আসেন আজকে ওয়াদা করি, শুধু মুখে মুখে ভালোবাসা বললে হবে না, ঠিক না? তাইলে ওই প্রবাদ বাক্যই সত্য হবে, মোহ মে শেখ ফরিদ ভূগোল মে, মানে আপনাদের সিলেটে এই প্রবাদ বাক্য নাই, ঠিক না? মোহ মে শেখ ফরিদ ভূগোল মে কি, মুখে তো শেখ ফরিদ বলে ভূগোলের মধ্যে ইট রাইখা। একটা প্রবাদ বাক্য আছে, মোহ মে শেখ ফরিদ ভূগোল মে ইট। এরকম যেন না হয় যে মুখে তো বলি নবীকে মহব্বত করি কিন্তু বাস্তবে প্রদর্শন করি না। তাইলে আমারও এরকমই হবে যে আমি মুখে তো শেখ ফরিদ বলি কিন্তু ভূগোলে ইট নিয়ে দাঁড়ায় আছি, পাইতে দেরি মাথায় মারতে দেরি করব না। আমাদের দশা এরকমই হবে। বিদায় আসেন, জীবনটা অতি ছোট, দুই দিক থেকেই আমরা প্রিয় পাত্র, এটাকে সুরক্ষিত করা দোনোজনের পক্ষ থেকে দাবি। আর সুরক্ষিত কিভাবে করব, এটার জন্যই মুহাম্মাদুর আল্লাহর রাসূলের আদর্শ। আসেন শিখি, শিখবো তো পাক্কা। কার কাছ থেকে শিখবেন? নেটের থেকে? কার থেকে? হক্কানি আলেম আর আল্লাহ ওয়ালাদের থেকে, হক্কানি আলেমদের থেকে। এখন তো হক্কানি আলেম দেখানোর সময় আমার নাই, নাইলে আপনাদেরকে বুঝায় বলতাম যে হক্কানি আলেম কারা। এদের কাছ থেকে শিখেন। হ্যাঁ, এদের কাছ থেকে শিখেন। কিতাবে আছে হক্কানি আলেম কারা, এই জন্য কিতাবে নিষেধ করছে লা তাজলিসু ইনদা কুল্লি আলেম ইল্লা আলিমুন ইয়াদউকুম মিন খামসিন ইলা খামসিন। 5 জিনিসের থেকে 5 জিনিসের দিকে যারা ডাকে তোমাদেরকে, এরা হলো হক্কানি আলেম। এদের কাছ থেকে শিখো, নবীর আদর্শ শিখো। কেননা দুনিয়াটা ছোট হয়ে আসতেছে, কার মৌত কখন হবে। কেননা কিয়ামতের আগে আল্লাহর রাসূল বলছেন, কিয়ামতের আগে আল্লাহর রাসূল বলছেন মানুষের অপমৃত্যুর হার বেড়ে যাবে। হার, অপমৃত্যু বুঝেন? হঠাৎ মৃত্যুর হার বেড়ে যাবে। এখন সারা দুনিয়া দেখলে দেখা যায় প্রতিদিন 75% মানুষ, 3 থেকে 4 লক্ষ মানুষের ভিতর থেকে 75% মানুষ হঠাৎ মৃত্যু হয়। হঠাৎ, এটা কিয়ামতের নিদর্শন। কখন আমরা মারা যাব জানি না। এই জন্য হক্কানি আলেমদের কাছ থেকে শিখেন, এটাও একটা বাগান। হক্কানিয়াতের একটা বাগান হলো এটা জামিয়া ইসলামিয়া লুৎফাবাদ, এটাও একটা বাগান। এরকম সিলেটে হাজারো বাগান আছে, হাজারো, একটা দুইটা না। সিলেট বোর্ডালারা বলতে পারবে কত বাগান আছে সিলেটে। সিলেট বোর্ড যেটা, এরা বলতে পারবে ছোট বড় কত বাগান আছে সিলেটের ভিতরে। এদের কাছ থেকে শিখি, একটা সুন্নত হইল নিজের সম্বল বানাই। আমি তো যুবকদেরকে বলি যে তুমি জীবনে একবার হলো চুল কাইটা নিজের কাছে রাখো, কিয়ামতের দিন যখন দেখা হবে তো বলার সুযোগ হবে যে আমি একদিন আপনার স্টাইলে চুল কাটছি, আমাকে কি দিবেন দেন। হাত পাতার সুযোগ হবে। আর যদি একদিনও না কাটলো তো হাত পাতবে তো পাতবে কি কইরা, ঠিক না? কি হ্যাঁ, কি বলেন? কি করে হাত পাতবে? এই জন্যই তো আমি বলি আসেন হক্কানি আলেমদের থেকে শিখি। আর সবচেয়ে বড় কথা যেটা, একের ভিতরে 100, আজকের থেকে নামাজ কেউ ছাড়বো না। ওয়াদা পাক্কা।
আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। কেউ উঠাউঠি করব না। ওমা